ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের আজকের ম্যাচে ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আমি তো ভেবেছিলাম আজকের ম্যাচে হয়তো 300 রান দেখতে পাবো, কিন্তু 200 রানকেই করতে পারলো না। আমাদের বেস্ট ওপেনার অভিষেক শর্মা আবারও 0 রানে আউট হলেন। এই নিয়ে 3 ম্যাচে 3টেতেই 0 রানে আউট হলেন। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত রানের খাতা খুলতে পারলো না। অন্যদিকে ঈশান কিষানের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় ছিল, সে এখন অভিষেক শর্মার জায়গাটা নিয়েছে। অভিষেক শর্মা যেই ইন্টেন্সে ব্যাটিং করে, ঈশান কিষানও সেই ইন্টেন্সেই প্রথম বল থেকে 4-6 মারতে থাকে। আজকে আনলাকিলি আউট হয়ে গেছে, না হলে হয়তো আজকের ম্যাচে বড় স্কোর করতো। তবে আজকের ম্যাচে শিবম ডুবে ইনিংসটা ছিল সেরা। তার 31 বলে 66 রানের জন্যই ভারত 193 রান করতে পেরেছে। তবে ভারতের বোলিংয়ের কথা যদি বলি, আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে চান্স দেওয়া হয়েছিল, কিন্তু তেমন কিছু প্রভাব ফেলতে পারেননি। সাউথ আফ্রিকা ম্যাচের আগে দেখে নিতে চেয়েছিল, কারণ সাউথ আফ্রিকার টপ অর্ডারের মধ্যে বেশিরভাগই বাঁহাতি ব্যাটসম্যান। আর বরুণ চক্রবর্তীর কথা যদি বলি, যখনই অন্য বোলাররা মার খাচ্ছে তখনই বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা হয় উইকেট নেওয়ার জন্য। বরুণ চক্রবর্তী এমনই এক বোলার যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ফিরিয়ে আনতে পারে। এই ম্যাচে 3 উইকেট পেয়েছে, তাও আবার পুরো 4 ওভারও না করে। এছাড়াও জাসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং ভালো বল করেছে, 8-এর নিচে ইকোনমি। আর বাকি বোলারদের মধ্যে শিবম ডুবে রান দিলেও 2 উইকেট নিয়েছে। নেদারল্যান্ডস 176 রান করে, ভারত ম্যাচটি 17 রানে জিতে যায়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় শিবম ডুবে। এই বিশ্বকাপে 4টে ম্যাচেই 4টে আলাদা আলাদা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। নেক্সট ম্যাচ রবিবার সাউথ আফ্রিকার সঙ্গে।